মুম্বাইতে 12তম মৃত্যু মাদকাসক্তির কারণে গত 3 মাসের মধ্যে। আর উল্লেখযোগ্য হলো এই ড্রাগ। শুধু কলেজ নয়, স্কুলের স্টুডেন্টরাও এই জালে ফেসে গেছে। আমাদের কলেজে আমরা সন্দেহজনক লোককে দেখেছিলাম। এসব পুলিশের দোষ। কারা এই অপরাধীরা, তারা কোথা থেকে এসেছে, আর এখন ধীরে ধীরে শহরকে শেষ করে দিচ্ছে তারা। মানুষ মরছে আর এখানকার পুলিশের কিছুই যায় আসে না। আজকের তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। এটা কথাই হয়ে না থেকে যায় এরপর। সরকার, আইন আর পুলিশ কেউ কিছু শুনতে চাইছে না। এই শহর থেকে ড্রাগ সরাতে হবে, এখন না হলে কখনোই না। মিডিয়া আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে, আমাদের বন্ধ করতে হবে এটা। স্যার, আমরা পুরো চেষ্টা করছি। এই কেসটার জন্য আমরা 2জন সিনিয়র অফিসারকে নিয়োগ করেছিলাম, কিন্তু কয়েকদিনেই তারা নিখোঁজ হয়ে গেল। তারপর তাদের বডি জুহু বিচে পাওয়া গেল। পোস্টমর্টমে জানা গেল দে ওয়্যার হেভিলি ড্রাগড। আসলে এটা একজন সাধারণ পুলিশ অফিসারের কাজ নয়, এর জন্য আমাদের একজন স্পেশালিস্ট প্রয়োজন। স্পেশালিস্ট? হ্যাঁ স্যার, রজার। আমরা প্রথমেই অবৈধ নির্মাণ করেছি, আর যদি করি তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। আর শ্রমিকদের নিরাপত্তা একটাই। Shut up! বললাম না মিনিস্টারকে টাকা খাইয়ে দিয়েছি। যদি কিছু হয়, কেউ মরে তো আমি সামলে নেব, আর তোমার দ্বারা না হলে বেরো ওখান থেকে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আমার এত ছেলে রয়েছে এখানে, এখান থেকে যাবি কি করে? ওই নিজের বোনের জামাই রাধে যাওয়ার জন্য নয়, তোকে পাঠাতে এসেছে। আর তোর ভাগের বিরিয়ানি আমরা সবাই মিলে ভাগ করে খাবো, আর বলবো ঈদ মুবারক। এই ওকে ধরো। এতগুলো লোককে একটা মেয়ের জন্য মেরে দিলি? না, নারী জাতির জন্য। 10 বছরে 97টা এনকাউন্টার, 23টা বদলি। ওর কাজ করার নিজস্ব স্টাইল আছে। এমন নির্দয় লোকদের জন্য আমাদের একজন নির্দয় অফিসার দরকার। গেট হিম। আজকাল সাসপেন্ড হয়ে আছে স্যার। সাসপেনশন রিভোক করো, ওকে ফিরিয়ে আনো।
যত তাড়াতাড়ি সম্ভব। স্যার, হ্যাঁ স্যার, বলুন কি করতে হবে। ডিপার্টমেন্টের তোমাকে প্রয়োজন। শহরে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে। খুব ঝুঁকিপূর্ণ কাজ, তাই আমরা তোমাকে ডেকেছি। এটা পড়ো, পড়ো। আমাদের কাছে এরকম অনেক কেস আছে, মানুষ আর আমাদের ডিপার্টমেন্টকে বিশ্বাস করে না। আমরা তোমাকে সাসপেন্ড রিভোক করেছি। তুমি কাল থেকে আবার ডিউটি জয়েন করো। রাধে, তোমাকে কাল থেকে টেক ওভার করতে হবে। রাধে স্যার। ওয়েলকাম স্যার। আপনার ব্যাপারে অনেক শুনেছি স্যার। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। হ্যালো স্যার। ধন্যবাদ। স্যার, আপনার সাথে কাজ করা সত্যিই সম্মানের বিষয়। থ্যাংক ইউ। স্যার, ডিউটির পর আপনার সাথে সেলফি তুলবো। ওয়েলকাম স্যার, আমার নাম রোহিত জুনেজ। থ্যাংক ইউ। স্যার, ওয়েলকাম Welcome, স্যার। sir. সারদা চক্রবর্তী। হ্যালো স্যার। স্যার, সুনিতা ওয়েলকাম স্যার। পাই। আমি মানিকান্ত স্যারপুর। স্যার, এখানে কি ম্যাচের বাজার শুরু স্যারের করেছে? স্যার, শান্ত, সবাই চুপ। কার স্যার, ফোন বাজছে? স্যার। কার ফোন বাজছে? আপনার ফোন স্যার। রাধে রিপোর্টিং স্যার। প্রত্যেক নতুন জুনিয়রকে এসে তার সিনিয়রের কাছে রিপোর্ট করে, কিন্তু এখানে তুমি তোমার জুনিয়রদের সাথে কথা বলতে ব্যস্ত। তোমার ডিসিপ্লিন কোথায়? আমি শুনেছি তুমি খুব ডেঞ্জারাস। আমি দ্বিগুণ ডেঞ্জারাস। এখানে আমি তোমার সিনিয়র। রোল নাম্বার 1, আমার অনুমতি ছাড়া এখানে একটা চেয়ারও নড়ে না। রোল নাম্বার 2, ফলো রোল নাম্বার 1। তুমি জানো আমি কে? আমার সামনে অনেকের হাওয়া বেরিয়ে যায়। ওইদিকে স্যার। ধন্যবাদ। ওকে বলে দিও আমি কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, হ্যাঁ স্যার। কি কপাল, কি কপাল। রিক্সা ধর্মঘট ভাই, একটা রিক্সাও পাবেন না। কপাল। আমি আমার গাড়িটা বিক্রি করে বাইকটা কিনবো। আজকে আমি ভাইকে বলবো, ভালো না? ইয়া। ওহ, ধুর, শয়তানের কথা বললাম হাজির। আমার ভাই। হাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আসছি। অডিশনে দেখা হবে। হ্যাঁ বাই। হ্যাঁ বাই, দেখা হবে। হ্যাঁ ভাই, তুমি কি বলছিলে? আমি শুনতে পাচ্ছি না, আবার বলো। ভাই, হোল্ড করো তো। রাস্তার মাঝখানে হাঁটছো কেন? ম্যাডাম, কপালই খারাপ, তার উপর গাড়ি খারাপ হয়ে গেল। পেট্রোল আর ডিজেলের দাম বাড়ার জন্য ট্রান্সপোর্টে স্ট্রাইক হয়ে গেল। 6 ঘন্টা ধরে হেঁটে আসছি ম্যাডাম, সারা শরীরে ব্যথা, খান্ডালা থেকে লোখানওয়ালা পর্যন্ত। আমি ড্রপ করে দিচ্ছি, ভেতরে আসো। না ম্যাডাম, কেন নয়? কোনো অজানা লোককে লিফট দেওয়া উচিত নয়। প্লিজ ভেতরে এসো। ওকে ম্যাডাম। হ্যাঁ ভাই। ভাই, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ ভাই। আমি একজন পুলিশ অফিসার, আমার একটা সম্মান আছে। তুমি কবে এই মডেলিং এর মতো বোকা কাজ ছাড়বে? কি? এটাকে ফালতু কেন বলছো? মডেলিং একটা মর্যাদাপূর্ণ কাজ। উল্টে তোমার পুলিশের চাকরি তো আমার পছন্দ হয় না। না দিন না রাত, লুটপাট লুটপাট, রক্তপাত। আই হেট দিস জব। অ্যাকচুয়ালি আই হেট পুলিশ এন্ড আই হেট ইউ। আমি শুধু জুয়েলারি বিজ্ঞাপনে গয়না দেখতে পাচ্ছি। তোমার আমি জামা তোমার সাথে কথাই বলতে চাই না। তোমার নাম কি? রাধে। তুমি কি করো? অ্যাসপায়ারিং মডেল। মডেল? মুখ ঠিকঠাক আছে, একটু বডির দিকে নজর দিতে হবে। একটু ভালোবাসা, কঠোর পরিশ্রম, ডেডিকেশনের সাথে, বুঝলে? আমি করব ম্যাডাম, করব। চিন্তা করো না, আমি সাহায্য করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমার ফোন, কি হলো? আমার ফোন, ওইদিকে চেক করো, ওইদিকে কোণে। একটা মিস কল দেবেন। হ্যাঁ অবশ্যই। নাম্বার 99 99 11 11 77 77 23 23 44। আর ইউ শিওর? এই যে বাচ্চা, বাচ্চা? হ্যাঁ বাচ্চা, ওকে। এই তো। আচ্ছা, আপনার নাম কি? দিয়া। কে রেখেছিল? আমার ভাই। যদি আমার কখনো বোন হয়, আমি তার নাম নাদিয়া রাখবো। নাদিয়া। যাই হোক, তুমি কোথায় যাবে? ব্যাস এইখানেই, ব্যাস এইখানেই ম্যাডাম। গ্যালাক্সি? না না, ওর পিছনে। হ্যাঁ ওকে ওকে, চেষ্টা করো, ফোকাস। ওকে, বডি বানিও। করবো। সি ইউ। সে চলে এসেছে। মনসুর মালয়েশিয়া থেকে ফিরে এসেছে। কোথায় উঠেছে? ওখানে। মনসুর, মনসুর, কি হলো? মনসুর, আরে মনসুর। রানা, আমার নাম আজান। আমি সেন্ট অ্যান্থনিতে 10ম শ্রেণীর ছাত্র। কয়েক মাস আগে আমার বন্ধু যে সুইসাইড করেছিল, সেটা সুইসাইড নয়, মার্ডার ছিল। কিছু ড্রাগস ডিলার আছে যারা জোর করে আমাদের ড্রাগসের নেশা ধরাচ্ছে। এমন লোকদের কারণেই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। একদিন ধীরে ধীরে আমার সমস্ত বন্ধু, এমনকি আমিও, এমনই ভয়ঙ্কর মৃত্যুর শিকার হয়ে যাব। প্লিজ প্রোটেক্ট আস, স্যার। আজান, তোমার বন্ধুর কি নাম ছিল? সুমিত। কতদিন ধরে এখানে আসছো? স্যার, গত 1 মাস ধরে আমি এই পুলিশ স্টেশনে আসছি, কিন্তু একটা স্কুলে পড়া বাচ্চার কথা শোনার মতো কারুর কাছে সময় নেই। এবার আমি আছি। সুমিত স্পেস সায়েন্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু এই ড্রাগসের চক্করে পড়ে ও আর ওর স্বপ্ন দুটোই শেষ হয়ে গেল। স্যার, এভাবেই আমরা সমস্ত বাচ্চারা একদিন শেষ হয়ে যাব, আর কেউ কিছুই করবে না। এরকম কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এই যে যারা বাচ্চাদের ড্রাগের নেশা ধরাচ্ছে, আর যে তোমার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী, তোমার ক্লাস 10 পাশ করার আগে হয় ও জেলের ভেতরে থাকবে, নয়তো মাটির নিচে। প্রমিস? একবার যেটা আমি বলে দেই, ওর পর তো আমি নিজের মানাও শুনিনি। এই শহর আমি পরিষ্কার করব। কি হচ্ছে এখানে? প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। এখন আমাদের এরিয়ার মধ্যে কোন গ্যাংগুলো কাজ করছে? মুম্বাই শহরে 2টো গ্যাংয়ের রাজ চলে। সেন্ট্রাল আর হারবার লাইন দিলাওয়ারের নিয়ন্ত্রণে, আর ওয়েস্টার্ন সাউথ থেকে নর্থ মুম্বাই পুরো দাগরু দাদার নিয়ন্ত্রণে আছে। স্যার, যদি কোনো বস্তি খালি করাতে হয় তো এ বাজারের মাঝখানে খুন করতেও দ্বিধা করে না। কিন্তু এই ড্রাগস মাফিয়াটাকে, সে ব্যাপারে কোনো ক্লু নেই স্যার। এই শুনলাম রাধে নামে এক পুলিশ এখানে আসছে। হ্যাঁ, ওই আসলে সিগন্যাল দিবি, আমি ওকে শহর থেকে বাইরে ফেলে দেবো। হ্যাঁ, চল ভাগ। আমাদের এলাকায় এসে আমাদের লোকদের মারার সাহস পুলিশের হলো কি করে? আরে বসকে মারছি? আরে সাপ, এই ড্রাগ বাগ আমাদের কাজ নয় সালা। আমরা ভাইগিরিটাও এখানে পুরো সৎ হয়ে করি। জানেন কি, আমার এলাকাতে আমি ড্রাগের ব্যবসা না নিজে করি না আমি কাউকে করতে দেব। এইসব কাজ আমি করি না। এইসব কাজ শুনুন, আরে পুরো কথাটা তো শুনে যান আমার।
আয় 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 ওঠ, আরে ওঠ, ওই, আরে ওই, হেই, কি হলো? সানস্ট্রোক। এক সেকেন্ড। দাদা দাদা, আমি আন্ধেরি যাচ্ছি, তোমাকে কি হসপিটালে ড্রপ করে দেবো? আন্ধেরি ঠিক আছে। হসপিটাল কাছেই আছে। হ্যাঁ, যত কাছাকাছি হবে তত ভালো। আজকাল আর মানুষের জন্য মানুষের সময় থাকে না, ভাইয়েরাও একে অপরকে হেল্প করে না। তুমি এত কষ্ট করে অচেনা লোকদের হেল্প করো। নেচার। হাউ সুইট। টেক কেয়ার, বাই। এবার কি তুই সময় নষ্ট না করে বলবি, নাকি আমি সময় নিয়ে তোকে দিয়ে বলাবো? কে বলবো স্যার? ড্রাগসের রেট কত আর কোকেনের কত? আমার স্ত্রীর কসম স্যার, আমি কখনো ড্রাগ বিক্রি করি না স্যার। তাহলে এত জোরে দৌড়ালি কেন? আপনার চেহারা দেখি কে ভয় পাবে না স্যার? একে হেলমেট পরাও। কিন্তু আমার কোনো স্কুটার নেই, আমার হেলমেট লাগবে কেন স্যার? নিরাপত্তা নিরাপত্তা। মনে পড়েছে স্যার, আমার সব মনে পড়েছে স্যার। দিলওয়ারের ভাই মনসুর ড্রাগের ব্যবসা করে। সে কোথায় আছে আমি জানি না, অনেকদিন ধরে তাকে দেখিনি স্যার। নিরাপত্তার জন্য ধন্যবাদ স্যার। দিলাবার অন্য গ্যাং স্যার। হাই রাধে, হ্যালো। তোমার ছবি পাঠাও না এক্ষুনি, একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। ওকে। হ্যালো। আরে এটা কি ধরনের ছবি? বাথরুমে? আচ্ছা এক কাজ করো, আমি একটা লোকেশন পাঠাচ্ছি, কাল সকালে আমার সাথে সেখানে দেখা করো, ওকে? আমার এক ফটোগ্রাফার ফ্রেন্ড আছে, তোমার সুন্দর পোর্টফোলিওতে ছবি তুলে দেবে। ওকে, থ্যাংক ইউ। Hold it. Hey! জ্যাজ, এটা রাধে রাইট? এই মুখটা বলিউডের জন্য তৈরি হয়নি। হয়তো ওর ওয়েব সিরিজে ট্রাই করা উচিত, বা হয়তো বিগ বসে ট্রাই করছো না কেন? বিগ বস? লাকি ইউ, আমাদের ভুলে যেও না। ওকে, নেভার মাইন্ড। চলো চলো চলো, ওই মার্কটার কাছে যাও, গ্রিন মার্কের কাছে। এই গ্রিন নয়, ওই গ্রিন। কাম অন রাধে, কিল ইট। ওকে, এবার আমাকে একটা সেক্সি পোজ দাও। আধার কার্ডের জন্য পোজ দিচ্ছ? একটু খুলে পোজ দাও। হ্যাঁ, ওকে ওকে, চলো নেক্সট শট। তোমার শার্টটা খোলো। জামা খুলছে না, পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে। ডু ইট। নতুন ছেলে না, একটু লাজুক। বুঝতে পারছি সেটা। ভাই, নতুন ইন্সপেক্টর রাধে এসছে। ওকে ভিতরে আসতে বলো। ভাই, আমি এক্ষুনি ওর মাথা আলাদা করে দিচ্ছি। এই শান্ত হোক, আমি ওর মুখ দেখতে চাই না, আর আমি না বলা পর্যন্ত কন্ট্রোলে থাক। আয় চল 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 চল। স্টাইল। তোর ভাই মনসুরকে চাই, নিয়ে যাব ওকে। এই তুই আমার অনুমতি ছাড়াই এখানে এসেছিস, খুব পড়ছিস। ভালো দিন কাটাচ্ছি, আমার মুড খারাপ করিস না।
শুধু 3 ইঞ্চি ঢুকিয়েছি। এবার যদি কেউ আগে আসে তাহলে ওর ব্লাডারের জায়গায় ফুসফুস হবে আর লিভারের জায়গায় কিডনি। হ্যালো, বউ ফোন করছে। স্যার, মনসুর আসার সাথে সাথে আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। ওকে, আল্লাহর কসম স্যার। তুই আমার সাথে যাবি। কোথায় যাবো স্যার? আমি আপনার সাথে আসবো স্যার, আমি আসছি। এই চল সবাই, কি দেখছিস সবাই? হ্যাঁ, এই চলো যাই, স্যার ডাকছেন। একে অপরকে এইভাবে দেখছো কেন? কারণ আমার এর এই 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 থোবরাটা পছন্দ আরে নয়। আমি পারলে ওকে উল্টে ঝুলিয়ে দিতাম। আবে তুই কি আমাকে উল্টা লটকাবি সালা? আমি চিনি তোকে, তোকে চিনি। মেরে ফেলবো তোকে। হাত মেলাও, হাত মেলাও। গুড মর্নিং। হাত মেলাও। হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। কি? গলায় মেলো, আমি গলায় মেলো। হাত করো। সেলফি নাও। কি? সেলফি। সেলফি। হাসো। এখানে দাও। আজ থেকে নিজেদের মধ্যে ঝামেলা শেষ। এবার খোঁজ নাও তোমাদের এলাকার মধ্যে কে ড্রাগসের ব্যবসা করছে। আর যদি নিজেদের মধ্যে সমস্যা হয় তাহলে এই ছবিটা দেখে নিও। ওর চেয়েও বড় প্রবলেম হলে তাহলে এটা শেয়ার করো। আমাকেও পাঠিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। চল আমার বন্ধু, আজ থেকে আমরা বন্ধু। চল চল চল। চলো যাই। আরে একদমই না, না। বলেছিলাম না, এবার ওদের সবাইকেও জেলে ঢুকিয়ে দেব। আপনাকে দেখে আমিও আপনার মতো পুলিশ অফিসার হতে চাই। এই বয়সেই তুমি এত ভালো কাজ করছো, তুমি অনেক বড় হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এই সাহসিকতার জন্য আর আমাদের সাহায্য করার জন্য। খেয়াল রেখো। কি ভাই, ও একটা কারেক্ট টিচারের মতো বললো আর তুমি চুপচাপ শুনে নিলে সব? আরে এই টিচারের মতো বলেছে বলেই আমরা এখন বেঁচে আছি। পুলিশ হয়ে আসলে এখন টুকে দিত। হ্যাঁ ভাই। এই মনসুর, দাঁড়া, আমাকে কিডন্যাপ করেছে ভাই, প্লিজ বাঁচাও, বাঁচাও ভাই, বাঁচাও, আমাকে মেরে দিবে ভাই। ওরে কি মারবো রে সারা, আমি তোকে মেরে ফেলবো। ড্রাগ ব্যবসার নাম থেকে কে বলেছে তোকে? হ্যাঁ, তুই আর রাধা আমার মাথা ঘুরে রেখেছিস। তুই কোথায়? আমাকে কুইনের মিলসে রেখেছে ভাই, বাঁচাও ভাই, প্লিজ বাঁচাও, প্লিজ প্লিজ ভাই। আরে আমার ভাই কোথায়? তোদের এত সাহস যে আমার ভাইকে তোরা এখানে তুলে নিয়ে এসেছিস? তোর মতো কুত্তাকে আমি জুতার নিচে রাখি। হ্যাঁ, এই কি দেখছিস বে? হ্যাঁ, কি দেখছিস? আমার কিছু যায় আসে না তুই কে। আমি আমার টাকা চাই। তুই দিবি নিজের ভাইয়ের বদলে টাকা? এই পাগল নাকি তুই? হ্যাঁ, পাগল নাকি? এই শালা, এমন কুত্তার মতো মারবো না, কেউ জানতে পারবে না কি করে মরছিস। এই কি দেখছিস বে? হ্যাঁ, কি দেখছিস? মনসুর, মনসুর, মার 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 মার। এর এতগুলো টুকরো কর যে কেউ যেন একে চিনতে না পারে যে কে ছিল। নালাতে ফেলে দে শালাকে। এই ওকে উঠা। ডেকে নিয়ে চল। কংগ্রাচুলেশন স্যার, পার্টি পার্টি কংগ্রেস স্যার। রাধে স্যার 2 গ্যাংয়ের প্যাচ আপ করিয়েছেন, তাই সবাই পার্টি চাইছে। পার্টি 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 পার্টি। হাই বলু।
আচ্ছা শোনো, আজ সন্ধ্যায় আমার বার্থডে পার্টি আছে, সময় মতো চলে আসবে। পার্টি অ্যাড্রেস পাঠাচ্ছি। সি ইউ সুন। বাই ভোলু। পার্টি পার্টি। ডিসিপ্লিন, ডিসিপ্লিন। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? কি হচ্ছে? স্যার, আমার মায়ের শরীর খারাপ। এখনো পার্টি চাই? না স্যার। মায়ের খেয়াল রাখো, ঠিক আছে? রাধে, আমি জানি তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার গাড়ি নিয়ে যাও। আসো আসো, ঠিক আছে, নিয়ে যাও। কিছু দরকার হলে আমাকে জানিও। আবার ফোন। ওটা ফেলে ফেলে দিয়েছি দিয়েছি। স্যার। ফোন রিসিভ করতে বলেছিলাম। স্যার সরি স্যার, এই নিন স্যার। শালা, রিয়া, মিস্টার বিপুল শাহ। জন্মদিনের অনেক শুভেচ্ছা থ্যাংক রিয়া। ইউ সো মাচ। শুভ জন্মদিন থ্যাংক ম্যাডাম। ইউ। আর তোমাকে আজকে দারুণ লাগছে। ভোলে, সুন্দর লাগছে। এটা রাধে, এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আপনি তাকে আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন, কিন্তু আপনার গিফটের উপর একটু ইন্টারেস্ট নেই, ওর প্রতি আছে। এসো, তোমাকে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ইউ উইল লাভ হিম। কাম। ভাই, রাধে আমার বন্ধু, শহরে নতুন এসেছে, স্ট্রাগলিং মডেল। আমি ওকে হেল্প করছি। আর এটা আমার ভাই, ওয়ান অ্যান্ড অনলি অবিনাশ অভয়ঙ্কর। এই দিয়া, তুমি কেমন এদিকে আছো? আয়। আইল বি রাইট ব্যাক। মাদার, মাদার না, মাদার 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 স্যার। কি হয়েছে তোমার মায়ের? মাদার বলল ইম্পর্টেন্ট পার্টি বেশি ইম্পর্টেন্ট, শরীর পরে ঠিক হয়ে যাবে। আমি জানি এখানে কি হচ্ছে। তুমি আমার বোনকে ফলো করছো, তাই না? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আন্টি। এই, এই, মোটেও না স্যার। আমি তোমাকে এনকাউন্টার মেরে ফেলবো। তুমি জানো না কে এই। ভোলু, কোথায় যাচ্ছ? আসো, নাচ করি। আমাকে একটা ড্রিঙ্ক দাও। অবশ্যই স্যার। ও সরি। একে তো আমি আর কি বলি? ভোলে, তুমি কি লজ্জা পেয়েছো আমি কাছে এসে গেছি বলে? দূরে চলে যাই? মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার, সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্ট। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন। জোরে গান, ট্রাফিক জ্যাম, আর এখানে পিক আপ জয়েন্ট। না স্যার, মেয়েরা দেখা করে ছেলেদের সাথে, ছেলেরা মেয়েদের সাথে দেখা করে, ড্রিঙ্ক করে, ডান্স করে, সেলফি তোলে, বাড়ি যায়, হ্যাপি এন্ডিং। এটা কি 25 বছর ধরে বোতলটা আপনার ওয়েট করছে স্যার। ঘুষ? নো স্যার, হসপিটালিটি। তাহলে এটা ঠিক আছে। তুমি কি করছো? হসপিটালিটি। আমি ডিউটি শেষ, ঢেলে দাও। স্যার, মজা লাগছে? হ্যাঁ, যেহেতু এত জোরে করছো আরেকটা দাও। ওকে, ও ভক্ত, আমরা কি আসো। সেলফি তুলতে পারি? সেলফি তুলুন স্যার। হ্যাঁ, আমি মেয়েদের সম্মান করি, আসো। আমি তোমাকে সম্মান করি। আরে বাহ, গ্রুপ সেলফি। গ্রুপ সেলফি, বাহ, ধন্যবাদ। চিয়ার্স। দারুণ মজা হবে, সত্যি দারুণ মজা হবে। চল যাই। হ্যাঁ, হ্যাঁ। ওঠো ওঠো, পুলিশ, চলো যাই। পুলিশ? আমি তো পুলিশ। স্যার। সব রুম চেক করো। ওখানে এখানে কি হচ্ছে? স্যার, আপনি কিভাবে? আমি উড়ে এসেছি। আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তুমি সব সময় দেরি করো। আমি এখনই ব্রিফিং চাইছি। ওকে স্যার। স্যার,
ম্যানেজার সীমা আই উইটনেস। উইকেন্ডে সাধারণত ভিড় থাকে স্যার। ওরা 3 জন ছিল, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছিল। এরকম পাগলই করতে পারি স্যার। ওরা মেয়েদেরকে তুলে নিয়ে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে তাদের জোড়াজুড়ি করতে থাকে স্যার। কি হচ্ছে এসব? যাও ওকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দাও। এই এটা কি তোর বাপের বাড়ি? এখানে কি ব্যবসা চলছে? শালা নোংরা, কি ভাবিস নিজেকে? হ্যাঁ, আসলে বের হয়ে এখান থেকে। তোদের কুকুরের মতো মারবো শালা। চোখ কি দেখাচ্ছিস শালা? হ্যাঁ, এখানে আমি ওই 3 জনকে ছাড়বো না স্যার। আমার হোটেলে এসে আমার লোককে মারা, প্রতিশোধ তো নেবই আমি। চুপ! এটা আমাদের কাজ। কাউকে চিনতে পারছো? আমরা কি? না স্যার, না 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 না, তোমাদের মধ্যে কেউ চেনে? না না না, আমরা চিনি না এদেরকে। দিলাওয়ার কোথায় আছে? জানি না স্যার, 2 দিন ধরে নিখোঁজ রয়েছে, এমনকি ফোনও বন্ধ। চলো আচ্ছা স্যার, চলো ভাই। সালিম, আমি খুঁজে বের করবো স্যার। কে খুঁজে বের করবে? এখনই শুরু করো। চলো, রিওয়াইন্ড, সম্পূর্ণ রিওয়াইন্ড করো। যাই ইনভেস্টিগেশন করতে হবে রুল অনুযায়ী করতে হবে, প্রথম থেকে। প্লে। স্টপ, রিওয়াইন্ড, স্লো মোশনে দেখান প্লিজ। হ্যাঁ স্যার। ওটা আপনি তো? রাত 10:30 নাগাদ। ওর জ্যাকেটের রং হালকা, আমার ডার্ক। না স্যার, সেম কোড, দেখুন না। সেম কোড, একই লম্বা লম্বা পা। আমার ফোনে এই ফুটেজটা আছে। এটা কাল আমি আবার প্রথম থেকে দেখবো। তুমি কার সাথে কথা বলছো জানো? তুমি জানো আমি কে? আমাকে যেতে হবে। এটা এত মজার ছিল এবং লোকটা ভেতরে এসে আমাকে বলছিল ওটা করো, এটা করো, আর সে আমাকে বলছিল আরে ভোলে এখানে কি করছো? আই কল ইউ ব্যাক। ফোন চুরি হয়ে গেছিল, কমপ্লেন করানোর জন্য অপেক্ষা করছি। ওয়েট কেন করছো? আমার ভাই আছে না, আসো। আরে তুমি তো চেনো, এসো। ওকে, আমার অভি ভাইয়া না খুব ডেঞ্জারাস অফিসার, তোমার কাজ জলদি করে দেবে। এই রিসেন্টলি সে দগরু দাদার এলাকায় ঢুকে সবাইকে পিটিয়েছে। আর দিলাওয়ারের এরিয়া একা গিয়ে ওর গলা ধরেছে। 2 রক্ত পিপাসু শত্রুর বন্ধুত্ব করিয়েছে। শুধু আমার ভাই এমন করতে পারে। আপনার টু ডেঞ্জারাস দাদা এসে গেছেন। ভাইয়া এই সেই সেই Thank you. বসো। আপনারই সাহসিকতার কথা আপনার বোন শুনেছিলেন। সব ক্রিমিনালদের মনে রাখো আর মানিব্যাগ ভুলে যাও। আচ্ছা ভাই, ওর হেল্প করে দাও না, ওর ফোন চুরি হয়ে গেছে, কমপ্লেন লেখাতে এসেছে। ওই ফোনে কিছু পার্সোনাল ভিডিও ছিল, ব্রাউন জ্যাকেট, লম্বা লম্বা। আমি এটা খুঁজে নেব। হ্যাঁ, আমি এখন যাই। ঠিক আছে লাভ। আমাকেও যেতে হতো, কিন্তু আমার ফোন ওর মধ্যে ওই ব্রাউন জ্যাকেট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওকে লিফট দিয়ে দিও। please। অবশ্যই। ওর সাথে যাও। ঠিক আছে না দাদা? যাও যাও যাও। কাম। যাও। ওকে। ওকে ভাইয়া, ঠিক আছে, টেক কেয়ার। থ্যাংক ইউ, সিট বেল্ট। বাই। সিট বেল্ট বাঁধতে ভুলবে না। যাও 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 যাও। থ্যাংক ইউ। ভোলে এক সেকেন্ড। পোলিওর কিছু ছবি আমি মডেলিং এজেন্সিকে দিয়েছি, কিন্তু ওরা রিজেক্ট করে দিয়েছে। কিন্তু হার মেনে নিও না, পরিশ্রম করতে থাকো। কাম অন, চিয়ার আপ। আচ্ছা, এখানে কি করতে এসেছো? জগিং। এত রোদের মধ্যে? পরিশ্রম করতে হবে না? হ্যাঁ ঠিক। ভোলে, আমি অবশ্যই তোমার জন্য কিছু করব। স্যার, খবর পেয়েছি দিল্লি থেকে 3 জনের গ্যাং এসেছে এখানে। গ্যাং লিডারের নাম হলো রানা। খবর পাওয়া গেছে সেই হয়তো দিলাবরকে মেরে দিয়েছে। আসছি। থ্যাংক ইউ স্যার। ক্যানেডি ব্রিজের নিচে একটা বড় সুটকেস পাওয়া গেছে।
বিএমসি কর্মী সেটা খুলে ভেতরে দেখতে পাই দিলওয়ারের কোনো লাশ। সাক্ষী? না স্যার, ননসেন্স, একটা ছোট্ট সুটকেসের ভিতরে এত বিশাল মানুষ। স্যার, এটা ব্রুটাল মার্ডার স্যার। এভাবে তো একজন পাগল বা নৃশংস খুনিই খুন করতে পারে। দেখো তো কত ইনস্টলমেন্টে এসেছে। এখানেই দাঁড়াও আর তোমার ডাকরুকে ডাকো। সারা দোষ। আর ভেতরে আমি দেখছি। এই এই চল চল চল, আমার এলাকায় তোমাদের আসার সাহস কি করে হলো? মনে হচ্ছে তোমাদের জীবনের ভয় নেই কোনো। ভিতরে গিয়ে ভাইকে সব বলো, সে তোর জন্য অপেক্ষা করছে। শোন, এখানকার আসা যাওয়ার সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ করে দে। হে ভাই, এবারে বুঝবে যে এখানকার আসল ভাই কে। দরজা বন্ধ। সালা তুই তুই এখানকার মুম্বাইয়ের ভাই হতে চাস? এখানে থাকবি তুই? এই, আরে তোর সালা তুই তো, এটা তুই যে এইসব ঝামেলাগুলো করছিস। এই জন্য তোকে রাধে ভাই দিন রাত খুঁজছে। তোর এরিয়াতে এই ধরনের মিল, মল, রেস্টুরেন্ট, পাব আরো অনেক কিছু আছে। এখন থেকে সব আমার। কি প্রাণ বাঁচা আর পালা। তুই আমার আর আমার লোকদের চিনিস না। সালা তোকে তো আমি চিনে নে নিজের লোকদেরকে। আরে এই ছেলে ভাই সবাইকে মেরে ফেলেছে, সবাই মারা গেছে ভাই। আই লাভ ইট। 2 দিনের মধ্যে সব বিক্রি হয়ে যায় যেন, বুঝলি? বুঝিস? বোঝে রে কালিয়া। সে মারা গেছে, চলে আয়। এই না হলো কাজ। দারুণ দারুণ, গুড জব মনসুর, গুড জব। সরি, এখানে প্রায় এরকমই হয়। কি করছো তুমি? আমাকে একা থাকতে দাও না, লিভ মি অলোন। আমাকে ছেড়ে দাও মনসুর, মনসুর আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মনসুর। আরে বাহ, বলে ভেরি গুড বয়, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ। এমনই ব্যায়াম করতে থাকলে একদিন অনেক বড় হবে। কতগুলো রাউন্ড দাও? রাউন্ড বলতে গেলে 7 পাক মারার ইচ্ছা আছে। হ্যাঁ 7 পাক 7 জীবনের জন্য। আচ্ছা, ডায়েটে কি খাচ্ছ আজকাল? ডিম হ্যাঁ, কতগুলো? 2টো। গুড। আর জিম? ঘন্টা 2 ঘন্টা। ও 2 ঘন্টা, ঠিক আছে। চলো চলো যাই। বাই Bye. সিয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এটা কি? খবর হচ্ছে তারা এলিয়েট পিটি ক্লাব কোলাবাই মাঝে মাঝে আসে। আর হ্যাঁ স্যার, আজ সন্ধ্যা 7টায় তারা দেখা করছে, কনফার্ম। है समा प्यार का, आ जरा हमसे आके मिल, हो गए हम फिदा, मांगते हैं हम तुमसे दिल। इसने भी दिल मांगा, उसने
क्या लेना है परवाह करे क्यों किसी की। बदनाम होते हैं हम तुम तो हो जाए दिल की मोहब्बत नहीं की। सच बोलो खुदा कसम लुट गए सनम तेरी गली आए जब से हम। आना जाना तेरी गली रोजाना टूटे ना ये याराना। उसने भी दिल मांगा उसने भी दिल मांगा मैंने इनकार किया। जा परदेसी तुझे दिल दे दिया। ऑफर गई आए पर हमने ठुकराए सोचा रहेंगे क्या वारे। क्यों ना कोई भाया अब ये समझ आया इस दिल पे हक था तेरा रे। सच बोलो खुदा कसम लुट गए सनम तेरी गली आए जब से हम। आना जाना तेरी गली रोजाना टूटे ना ये याराना। उसने भी दिल मांगा उसने भी दिल मांगा मैंने इनकार किया। जा परदेसी तुझे दिल दे दिया। तुझे दिल दे दिया। রানা, কি করি? পুলিশের কাজই এমন, গ্রেফতার তো করতেই হবে। কি করি? অপরাধী তো প্রাণে মারতে হবে।
দেখে নেবো। রানা, বাইরের অবস্থা খুবই খারাপ। আমরা কোথাও যেতে পারছি না, আর সবই রাধের কারণে। আমাদের অবশ্যই রাধে আর তার দলকে মারতেই হবে। সব হবে, ঠিক সময় হবে। কটা দিন এখন লো প্রোফাইলে থাকবাস। স্যার, আমি এই চাকরি ছেড়ে দিতে চাই। কেন? স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি ওই আরশোলা টিকটিকি দেখে ভয় পাও? আমি ভয় পাই। এর মানে কি আমি ওই পুলিশের চাকরি ছেড়ে দেব? তুমি ভয় পেয়ে দৌড়াবে, ভয় তোমার পিছনে দৌড়াবে আর তোমাকে চেপে ধরবে। ওর থেকে ভালো এই, তুমি ভয়ের পিছনে ধাওয়া করো আর ভয়কে দৌড় করাও। তুমি জানো ভয়ের আগে আর পিছনে কি আছে? ভয়ের পিছনে আছে মৃত্যু, আর ভয়ের আগে আছে জীবন। নিজের জীবন কাটাও ফেয়ারলেস হয়ে। এটা কাপুরুষতার নয়, বীরত্বের চিহ্ন। একদিন নিজের বাচ্চাদের এই গল্প শুনিও। কামিয়া, ভয়ের আগে জীবন আছে। শাট আপ, ডোন্ট বি ওভার স্মার্ট। কাল থেকে ডিউটি জয়েন করে নিও। স্টপ, আমি কিন্তু খুব রেগে আছি। You're such a good boy, ভোলু। কি মিষ্টি করে বললে কথাটা। কিন্তু সত্যি কথা বলতে পুলিশের চাকরি তোমাকে স্যুট করে না। আমার ভাইকে দেখো, স্ট্রং, ব্রেভ, হ্যান্ডসাম। তোমার অবস্থা, আই এম সো সরি। সবকিছু ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি আমার জন্য চিন্তা এত কেন করো? কারণ আমি আই লাভ ইউ বলতে চাই, আর বুঝতে পারছি না আই লাভ ইউ কি করে বলবো। আমিও তোমাকে আই লাভ ইউ বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে আই লাভ ইউ বলবো। আরে প্রবলেম কি আছে বলে দাও। আই লাভ ইউ। মিটু, আই লাভ তোমাকে ইউ ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। করে দেবো স্যার। এই জন্য আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার গাল কোথায়? তুমি একটা দারুণ ছেলে। আমার একটু অপরাধবোধ আছে। আমি তোমাকে আরে ভালোবাসি স্যার, ভাই। ছেড়ে দিন না স্যার, সব শেষ হয়ে আমার গেছে, কোনো আর কোনো সূচনা ক্ষোভ নেই নেই। আমার মনে। এই জন্য আমি তোমাকে ভালোবাসি। তোমার গাল কোথায়? আমি তোমাকে ভালোবাসি। আমার আর ভালো লাগছে না স্যার। আমার একটু মাখন দিতে দাও। আরে সামলান। ও ভাই, আমার কোমর। ভাইয়া ভাইয়া কি করছো? খাইয়া খাইয়া আমার চকলেট বয়কে তোমার মতো করে দিচ্ছ। চলো এখন গুড নাইট বলে দাও। চলো 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 লাভ ইউ। একটা চলো। দারুণ ছেলে, খুব ভালো সিলেকশন সিস্টার। চলো আমি ভাই। তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ওর পায়ের ছাপ রেখে যেতে ভুলো কি না। করছো আশীর্বাদ ভাই? দেবো। আমি চলো। তোমাকে ভালোবাসি ভাই। ভোলে ভোলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লো। এখন আবার ভবিষ্যতের কি হবে? আমাকে বলো। স্যার, মনসুর এখানেই থাকে। এখনো ওদের ছকটা চলছে। তুমি যাও। থ্যাংক ইউ স্যার। তুই কি ভেবেছিলি
ওর সাথে শুয়ে পড়বি আর সবকিছু পেয়ে যাবি। এই জায়গা থেকে আর কখনো বাইরে পা ফেলবি না, বুঝলি? সে যখন আমাকে রেপ করছিল, কোথায় ছিল তোমার রাগ? ওই সময় তো বাইরে কাপ পুরুষের মতো দাঁড়িয়েছিলে, এসে তো বাঁচাতে পারতে। কি বললি তুই? কি বললি? মারতে চাও আমায়? তুমি আমাকে প্রতিদিনই মারো, তুমি কি রানাকে মারছো না কেন? তুই কি আমাকে মারবি? মার না, মার না। আবে কে? প্রতিবেশী, এত চিৎকার কিসের? এই যা নিজের কাজ কর। সেটাই করছি। আজকে ওকে দেখাচ্ছি। এই, বলেছে কিনা যে রানা কোথায় আছে? মার শালাকে, নিয়ে চল, ক্লাবে নিয়ে চল ওকে। স্যার, আমি বললাম ওকে যেটা আমাদের কাজ নয়। এখান থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করলাম ওকে। ও ভুল বুঝে আপনার কাছে চলে গেছিল। পরের বার যদি এরকম কিছু করি, প্লিজ আমাকে তখন মেরে ফেলবেন। এই চিন্টু। আলু বস্তার মতো তাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, গুড নাইট। আমি জানি না রানাকে। নাসরিনের ফোন এসেছিল হেল্পের জন্য। এমনকি টাকার জন্য আমার ভাই দিলওয়ারকে খুন করেছে ওই কুত্তা রানা। নাসরিনের সাথে রানাকে আমি মারবো। তুই শুধু আমাদের রানার অ্যাড্রেস বল। মেলবেট, বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো, ব্ল্যাকজ্যাক, ব্যাকারা এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পেন। এটা ডুগরুর মুম্বাই। কে এটা করেছে? ডাগরু আর ওর লোকেরা এসেছিল। তুই কি করছিলি? ডাক তো মরবে। এ লোটা, লোটা দাঁড়া, লোটা দাঁড়া। ওটা দাঁড়া। আমি বললাম শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। পুলিশ থাকতে পারে ওখানে, লোটা পুলিশ থাকতে পারে ওখানে। রানা লো প্রোফাইল থাকতে বলেছে কিন্তু। স্যার, দুজনকেই ভেতরে নিয়ে আসুন, চল। আমাদের পাসপোর্ট রেডি রেখো, তোমার কাজ হয়ে যাবে। লোটাকে পুলিশ ধরে নিয়েছে। ডাগরু আর ওর লোক আমাদের সাথে গেম খেলেছে, ছাড়বো না সালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মায়ের বয়স 80 বছর হয়ে গেল। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। খাও। হ্যাপি বার্থডে টু ইউ। ঘরকে কি হচ্ছে? যাই, কি করছিস তুই?
সালা কুত্তা ছাড়বি না সালাকে ধর না আরে দাঁড়িয়ে না থেকে ধর ওকে ধর আরে কুত্তা পালাচ্ছে ও ছেলেরা কই? ছেলেরা কই? হ্যাঁ? সালা কুত্তা সালা কুত্তা সালা কুত্তা আমি দেখাবো সালা মুম্বাই কার্ড সালা সালা তুই আমারও ওখানে থাকা উচিত ছিল। আমি ধোয়ার মতো কাউকে মারিনি, ভিডিও গেমের মতো। কি মজা হতো। রানা কোথায় বল? রানা কোথায় বলবো? বলবো স্যার জিপ স্যার ও নিজের জিপ কামড়াচ্ছে স্যার পেপার ওয়েট। আরে 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 থামো, এই মুহূর্তে থামো 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 বলছি। কমিশনারকে কি বলবো? আমাকে এখন বিড়ালের মতো সতর্ক থাকতে হবে। উপর থেকে এত চাপ আছে, তুমি ওকে শ্বাসরোধ করে মারছো। এসব কি হচ্ছে? স্যার আপনি বুঝতে পারছেন না, এটা তদন্তের একটা অংশ স্যার তুমি কি বলছো? হ্যাঁ এরা আমার অর্ডারে কাজ করে, যা বলার আমাকে বলুন। সরি স্যার ঠিক আছে। স্যার, কমিশনারের অফিস থেকে ফোন এসেছে। অবিনাশ, তোমাকে আর রাধেকে বিশ্বাস করেছিলাম আমি। কেসটা দেওয়াই তো ভুল হয়েছে তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের দুজনের কমপ্লেন করে চাকরি থেকে বের করে দেওয়া উচিত ছিল। স্যার আমাদের কাছে লিড আছে স্যার। হ্যাঁ, আর 30-40টা আরো লোকের মরার অপেক্ষা করি নাকি ওয়েট করব যতক্ষণ আসে সারেন্ডার করছে? তোমাদের দুজনকে বিশ্বাস করতে পারছি না। এই জন্য এই কেস এক্ষুনি আমি এসপি অর্জুনকে হ্যান্ড ওভার করছি। আর আমার এই সমস্ত রিপোর্ট 3 দিনের মধ্যে চাই। বোঝা গেছে? স্যার আমরা 80% জঞ্জাল পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এক রানা নামে নতুন ড্রাগ ডিলার এসেছে যে তোমাকে রেস্টুরেন্টের বাথরুমে আটকে রেখে মেরেছিল। হ্যাঁ মেরেছিল, আমাকে খুব মেরেছিল। ভাবো তোমার কি রাধে, এসব কি হচ্ছে অবিনাশ? বলার কিছু নেই, সবকিছু ডিসাইডেড। দিয়ে দিনেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এক দুর্নীতিবাজ অবিনাশ, রাধে চুপ করো, চুপ করো। স্যার, কাল সকালের মধ্যে কেসের ফাইল আর অপরাধীকে হ্যান্ড ওভার করা হবে। পৌঁছে যাবে এসপি অর্জুনের অফিসে। কাল সকাল নাগাদ আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। রাধে, আমাদের সোজা যাওয়ার কথা ছিল, কেন রাইট নিলে? আপনাকে কিছু দেখাতে চাই। এটা ধ্রুব, 17 বছরের, ইন্টার কলেজের 800 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন। ড্রাগ ওভারডোজে জ্ঞান হারিয়ে ফেলে আর পরে গিয়ে প্যারালাইজড হয়ে যায়। হাই ভাই, এটা দেখো। এটা পলক, 16 বছরের, ড্রাগের জন্য নিজেকে পুড়িয়ে মারার জন্য চেষ্টা করেছিল। অজয়, ওষুধটা নাও। অজয়, অজয় প্লিজ। এটা অজয়, ওর স্কুলের টপার। ড্রাগের টাকার জন্য নিজের বাপকে মারার চেষ্টা করেছিল। অজয়, ওষুধ খেয়ে নাও। অজয়, 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 ওষুধ খেয়ে নাও। এরা আমাদের ভবিষ্যৎ, আমাদের কর্তব্য না এদের বাঁচানোর? আর আপনি এই কেস কোনো কারেক্ট পুলিশের হাতে তুলে দিন। স্যার, স্যার আমার দ্বারা এটা হচ্ছে না স্যার। স্যার আমাকে একটা ইনজেকশন দিন প্লিজ স্যার, প্লিজ স্যার। রাধে, আপনার যা ইচ্ছা তাই করে নিন। ভাইয়া,
প্লিজ ভাইয়া, আমার দ্বারা হচ্ছে না, আমি আর নিতে পারছি না, আমাকে একটা ইঞ্জেকশন দাও, আমি আর কন্ট্রোল করতে পারছি না ভাই, ভাই আমাকে একটা ইঞ্জেকশন দাও। যদি আপনার বোনের এরকম অবস্থা হতো, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? অর্ডার এখনো পাস হয়নি। সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, অল প্রসেস হ্যাজ বিন ডান। যেতে দাও একে রাধে, এদের কাছে অর্ডার আছে। তোদের জন্য বাচ্চারা মারা যাচ্ছে, বলে দে রানা কোথায়, তোর সাজা কম করে দেবো। ওকে থামাও, ওকে থামাও স্যার, ওকে যেতে দিন স্যার, ওকে যেতে দিন। আরে চল ভেতরে। এই নতুন অফিসার রাধেটা না জীবন পুরো নরক করে রেখে দিয়েছে। এই তুই বেশি ভাবিস না, তোর শাস্তি তো ফাঁসিই হবে। উকিলের পেছনে না টাকা খরচা করে লাভ নেই, বেশি থাকলে আমাদের দিয়ে দে। আরে এটা কি? আরে স্যাম্পেল, ওই যে মালটা সিজ করা হয়েছিল না, তার থেকে। পকেটে নিয়ে যাচ্ছিস কেন? সাবধানে থাক। আরে এ তো কিছুই না, আরো 100 কিলো পড়ে আছে। পুরানো সমস্ত ডিস্ট্রিবিউটার পালিয়ে গেছে। তুই বলেছিলি নতুন গুলোকে বিক্রি করবি, আমি তোকে বিশ্বাস করে একটা নতুন ফ্লাইট বুক করেছি। কিছুই বুক করিস না এখন, মুম্বাইয়ের হালত খুব খারাপ এখন। আমি তোমাদের সাহায্য করতে পারি। তুই আমি কি করতে পারি কল্পনা করতে পারবে না। এই গাড়ি থামাও, গাড়ি থামাও, চল আয় আয়, চল বাইরে, তুই যা যা। তুই যা যা। গাড়ি চলে গেছে, ওকে আমাদের নাম্বার দে। এই নেই নাম্বার, আর কল করবি, ঠিক আছে? আর এই যে মালের স্যাম্পেল, তাড়াতাড়ি কল আমাকে করবি। কল করবি। চল যা যা। চল, যা যা যা। ট্যাক্সি। চল তাড়াতাড়ি। স্যার কাজ হয়ে গেছে। খবরটা দারুণ, তুই খাচ্ছিস না কেন? তো ওরা তোকে ছেড়ে দিল? কেস নতুন অফিসারের কাছে ট্রান্সফার করেছে, সে আমাকে ছেড়ে দিয়েছে। তো নতুন অফিসার ড্রাগসের ব্যাপারে তোর সাথে কেন কথা বললো? ওরা ড্রাগ বিক্রি করার জন্য কাউকে খুঁজে পায়নি, তাই ওরা আমাকে জিজ্ঞেস করলো। আসল অফিসার সেগুলো? বাগ কথায়, কিন্তু রাধের মতো শয়তান নয়। তাদের কাছ থেকে জব্দ করা অনেক মাল আছে, ওদের দিয়ে আমরা বেশি টাকা কামাতে পারবো। বোকা ভেবেছিস কি? হ্যাঁ, দেখা। এটা ওদের মালের স্যাম্পল। ওদের কাছে লাখ লাখ টাকার মাল আছে, কিন্তু আমাদের সাহায্য ছাড়া এটা বিক্রি করতে পারবে না। ওরা ডিল ফাইনাল করতে দেখা করতে চায়। বি অ্যালার্ট, যে করেই হোক ওদের ধরতে হবে। স্যার ফোন স্যার। কার ফোন? দেখ, ওই করছে স্পিকারে। হ্যালো, আমরা দেখা করতে রেডি, বলো কখন কোথায়? শাইনা গার্ডেন 5 PM। সাইনা গার্ডেন 5 PM। ওরা নার্ভাস সেটা বুঝলাম, আপনার পা কেন কাঁপছে? গা গরম করছি, শুধু একটু ওয়ার্ম আপ। নিকি, ইয়েস স্যার। গিয়ে চেক করো। ওদের গাড়ি হয়তো। স্যার, দ্য কারস হ্যাভ এন্টার্ড, ওরা এসে গেছে। সবাইকে বলছি এখান থেকে যাও। ক্লাস ক্লাস। ওরা আসছে, ওরা হোটেল গেট দিয়ে ঢুকছে স্যার। ওরা এখন লিফটে আছে স্যার। খুব ভয় লাগছে। এতজন?
এটা আমাদের দল, এটা আমাদের ব্যবসায় সাহায্য করবে। ও এরা আমাদের লোক। ওঠ। রানা কোথায়? রানা নিশ্চয়ই কোথাও একটা গান করছে। কোনো সমস্যা নেই বেবি। দিভা বাবু এত দূরে? ওটা দাও। স্যার, জয় জয় শিব শঙ্কর, জয় জয় যে রানাকে তুমি খুঁজছো সে মাড আইল্যান্ডের ডিভা পাবে আছে। এখনই যাও। গিয়ে পাঠালো এই মেসেজ। চলো, মাড আইল্যান্ডের ডিভা পাবে। রানা ওখানেই রয়েছে। চলো না, ডাকো সব। দরজা ধরে কি দাঁড়িয়ে আছিস? গাড়িতে বস। আবে তোর চলো, চলো চলো, ও পালিয়ে না যায়। আমার তো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাবো। আমার তোর আজ ওকে ছাড়বো না। আমার প্রমিস তোমার কাছে এটাই ছিল। তোমাদের তিনজনের পাসপোর্টস, আপনার গিফট রেডি আছে। সেদিন যদি তুমি আমার গিফটটা নিয়ে নিতে তাহলে আর এই দিন দেখতে হতো না। কুকুর, বদমাস, শয়তান। এই জন্যই ওর মুখটা বন্ধ ছিল। গুড, ভালো। আই এম টু গুড। আমাকে রাধের লাশ দেখাও, বিনিময়ে আমি তোমাকে সবকিছু দেব। এই রানা, তোর থেকে বড় আমি সানা। দেখ, খুঁজে নিলাম তো তোর ঠিকানা। আমার হোটেলে ঢুকে আমার লোকটাকে খুন করার সাহস কি করে হলো? ছাড়বো না, মার তাকে, কাউকে ছাড়বো না। হ্যালো, রং নাম্বার। পুলিশ কি করে জানলো যে আমি এখানে রয়েছি? বুঝতে পারছি না। আচ্ছা, কে পাঠিয়েছে তোকে? এক্সকিউজ মি স্যার, আপনি বলেছিলেন এই নোংরামো থেকে দূরে থাকতে। আমার তো উপোস ছিল, আমি তো আজকে মন্দিরে যাচ্ছিলাম। কে জানে কে রাস্তায় হঠাৎ আমাকে মেসেজ করে দিল যে রানা এখানে রয়েছে। ব্যাস স্যার, প্রতিশোধের আগুন জ্বলে উঠলো। আবেগের স্রোতে তাড়াহুড়ো করে চলে আসলাম আর এই সবগুলো হয়ে গেল। তুমি এত বোকা, আমি ভেবেছিলাম তুমি চকলেট বয় আর তুমি সবাইকে পাগল করে দিয়েছো। আমি জানতাম তুমি মিথ্যে কথা বলো, কিন্তু এটা কি হলো? বারে দেবালোকে দুই দলের মধ্যে গোলাগুলি হয়েছিল। এই বন্ধযুদ্ধে বিখ্যাত হোটেল ব্যবসায়ী বিপুল সাপ মারা গেছেন। সাম্প্রতিক খবর অনুযায়ী মাদক ব্যবসায়ী রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্টুডেন্টসরা,
ইয়েস স্যার। সবাই সোশ্যাল মিডিয়াতে আছো? ইয়েস স্যার। এই দেশে কি চলছে খবর রাখো? ইয়েস স্যার। আর এখানে যা ড্রাগস নিয়ে চলছে সেই ব্যাপারে জানো? অফ কোর্স স্যার। ইউথ আর স্টুডেন্টের ক্ষমতার ব্যাপারে জানো? ইয়েস স্যার। যখন জানোই, এখানকার পরিস্থিতি সামাল দিতে ওই পাওয়ার কবে ইউজ করবে? আমাদের ব্যর্থতার কারণে তোমাদের সবাইকে ভুগতে হবে। আমাদের হেল্প করো যাতে আমরা তোমাদের সাহায্য করতে পারি। স্যার, স্টুডেন্টদের হেল্প নেওয়াটা রিস্ক হয়ে যাবে না? কোনো রিস্ক নেই স্যার। রোজ ভয় পেয়ে বেঁচে থাকার থেকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা আপনাকে হেল্প করতে রেডি। কিন্তু কিভাবে স্যার? স্যার, এভাবে? আর এখানে যা ড্রাগস নিয়ে চলছে সেই ব্যাপারে জানো? এক্স্যাক্টলি লাইক দ্যাট। ইয়েস স্যার, উই উইল ডু ইট। চল যা। স্যার, এটা কলেজের পেছনে চায়ের দোকানে। আমাকে দুটো প্যাকেট। সবাইকে গ্রেফতার করতে সময় লাগবে স্যার। সবাইকে একসঙ্গে ধরতে হবে। স্যার, কি? এ রানা, রানা, আমাদের মাল আর আমাদের লোক পুলিশ ধরে নিয়েছে। স্যার, আমি এদের দুজনের পেছনে আছি। প্লিজ আসুন। কোথায় তুমি? আমি লাইভ লোকেশন পাঠাচ্ছি। এই, পুলিশ, বাইরে আয়। গ্রেপ্তার করো শালাকে। হ্যাঁ স্যার। তুমি ঠিক আছো? চলে আসো, চলে আসো। চল। রেস্তোরাঁ বন্ধ স্যার। জল। ফোন ওখানে। রানা, হেলিকপ্টার রেডি রাখ। আমি আর আমার টিম কাল সকাল পর্যন্ত পৌঁছে যাব। পুলিশ আমার পিছনে।
না 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 আমার ফোন হারিয়ে গেছে। আমি যে কোনো নাম্বার থেকে কল করবো তোকে। কাল সকালে বেসে দেখা হবে। ও এখানেই নিশ্চয়ই লুকিয়ে আছে। তোমরা দুজনে ওইদিকে দেখো, আমি এদিকটা দেখি। ইয়েস স্যার, ইয়েস স্যার। কেন? হ্যালো আমি পৌঁছে গেছি। তুমি কোথায়? স্যার, রানার ব্যাপারে একটা ইম্পর্টেন্ট টিপ পেয়েছি। তোমার উচিত ছিল আমাকে বলা। তুমি কোথায়? রানাকে গ্রেপ্তার করতে এসেছি। Come on. The number you have called is on another call. The number you have dialed is on another call. ব্যাগ দে। আজান, আজান, এ আজান। ঠিক আছে। বলে নাকি কাল কখনোই আসে না, কিন্তু কাল কাল আসবেই। আর আমি এই শহর পরিষ্কার করবই। স্বচ্ছ ভারত। জয় হিন্দ। চলো চলো চলো। ওকেও নিয়ে এসো। এই, মনে আছে তো বাইক শপের সামনে? হ্যাঁ স্যার। চলো। চলো যাই, চলো যাই। চলে আসো। Let's go. স্যার,
এটা আমি বলে দেই, ওর পর তো আমি নিজের মানাও শুনি না। ভোলা, আমি তো